আমার চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদী সরকার 2014 থেকে 26 12 বছর দেশ চালাচ্ছে, আর 15 বছর মামাটি মানুষের সরকার ক্ষমতায়। একদিকে বিজেপির রিপোর্ট কার্ড বিজেপির নেতারা নিয়ে আসুক, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড আমি নিয়ে এসছি বা নিয়ে আসবো আগামী দিনে। একদিকে তাদের নেতা থাকবে, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড থাকবে। 12 বছরে মোদী সরকার দেবশ্রী দেবী আর কার্তিক বাবুরা কি করেছে, আর 15 বছরে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর গৌতম পাল কি করেছে। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাদের বলি, মায়েরা, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বিজেপি বিভিন্ন নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে বাড়িতে বন্ধ করে রাখতে হবে। কেউ কেউ আবার বলছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। আমার চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে, এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। বাংলায় তৃণমূল ক্ষমতায়, বাংলার 2,40,00,000 মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে পান। একটা পরিবারে 2 জন থাকলে 2 জন, এক পরিবারে 5 জন থাকলে 5 জন, পরিবারে 10 জন থাকলে 10 জন, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পান। পাশে বিহার, এদিকে আসাম, ত্রিপুরা, প্রত্যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায়। বিহারে ক্ষমতায় কে? বিজেপি। আসামে ক্ষমতায় কে? বিজেপি। ত্রিপুরায় ক্ষমতায় কে? বিজেপি। উড়িষ্যায় ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। উত্তরাখণ্ডে ক্ষমতায় কে? বিজেপি। অরুণাচলে ক্ষমতায় কে? বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। রাজস্থানে ক্ষমতায় কে? বিজেপি। এই এতগুলো রাজ্যের নাম নিলাম। একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবারের সবাইকে কোনো প্রশ্ন ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, মাসে 1500 টাকা করে, একটা রাজ্যে যদি নরেন্দ্র মোদীর কোনো প্রতিনিধি বা মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে কোনোদিন প্রচার করতে আর ভোট চাইতে আসবো না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করে দেখাও। 15টা রাজ্যে তোমরা ক্ষমতায়, আর যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, মায়েরা শুনে রাখুন, আমাদের নেত্রী আজ থেকে 10 দিন আগে 2026 সালের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে। আমরা দিদির 10 প্রতিজ্ঞার কথা বলেছি। দিদি কথা দিয়েছে যে মামাটি মানুষের সরকার আর তৃণমূলের সরকার যতদিন আছে, আজীবন বাংলায় প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। আমি উন্নয়নের পরিসংখ্যান আপনাদের দিই। এই করণদিঘিতে, খালি বিধানসভায় করণদিঘি ব্লকের 10টা জিপি আর ডালখোলা পুরসভার 16টা ওয়ার্ড, এই 26টা জিপি আর ওয়ার্ড মিলিয়ে খালি করণদিঘি বিধানসভায় প্রতি মাসে 1,01,512 জন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, খালি করণদিঘি বিধানসভাতে। উত্তর দিনাজপুর জেলায় 7,65,000 মায়েরা, দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বাংলা আবাস যোজনায় খালি গত 2 বছরে 11,930 জন গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করেছে। আর জেলায় 1,48,800 লোকেদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করেছে। খাদ্যসাথী প্রকল্পে খালি করণদিঘি বিধানসভায় 4 লক্ষের অধিক মানুষ খাদ্যসাথীতে বিনামূল্যে, বিনা পয়সায় প্রতি মাসে রেশন পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পে খালি করণদিঘি বিধানসভায় 65,166 জন আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুবসাথী প্রকল্পে ইতিমধ্যে 1500 টাকা 25,709 জনের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার পাঠিয়ে দিয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছিল ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে টাকা পেয়ে গেছে।
রূপশ্রী প্রকল্পে 11,000 বোনেরা উপকৃত হয়েছেন। আর পথশ্রী 3 এবং 4 প্রায় 93টি নতুন রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 119 কিলোমিটার রাস্তা, আর খরচ করা হয়েছে প্রায় 58 কোটি টাকা। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম, বিজেপির ক্ষমতা হবে তার রিপোর্ট কার্ড দিতে? দিদি কথা দিয়েছে আমাদের প্রথম প্রতিজ্ঞা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। যদি আপনি সাধারণ পরিবারের সদস্য হন, সাধারণ পরিবার হলে মাসে 1500 টাকা, আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা। একজন মহিলা যদি মাসে 1500 পায়, তার মানে 1 বছরে সে 18,000 টাকা পাচ্ছে। 5 বছর মামাটি মানুষের সরকার 26 থেকে 31 ক্ষমতায় থাকবে এবং সরাসরি প্রত্যেকটা মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 90,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 বছরে পাবে। ভূভারতে কোথাও কেউ করে দেখাতে পারেনি। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, দিদির দ্বিতীয় প্রতিজ্ঞা, যত বাংলায় বাড়ি রয়েছে, ঘর রয়েছে, যেখানে পানীয় জলের সমস্যা রয়েছে, জলের একাধিক প্রকল্পের কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে। যত পরিবার রয়েছে, যত ঘর রয়েছে, যত বাড়ি রয়েছে, 26 থেকে 31 5 বছরের মধ্যে বাংলার যত বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার করবে। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, দুয়ারে স্বাস্থ্য শিবির করা হবে। করণদিঘির ক্ষেত্রে ব্লকে আলাদা, ডালখোলা টাউনে আলাদা। প্রতি বছর আপনাকে আর সরকারি হাসপাতাল আর ওয়েলনেস সেন্টার নয়, দুয়ারে স্বাস্থ্য শিবির, যেমন দুয়ারে সরকার হয়েছে সেরকম দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া হবে প্রতি বছর। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন তারা হতাশ হবেন না। যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলেন, কেন্দ্র সরকার টাকা আটকে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে যে যেভাবে আমরা পথশ্রীতে কাজ করেছি টাকা আটকে দেওয়ার পরেও একইভাবে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলেন আগামী দিন সবাইকে আমাদের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা আগামী দিন পৌঁছে দেবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা। আর পঞ্চম প্রতিজ্ঞা,